বিচার ব্যবস্থার প্রতি আমার এবং আমাদের বিশ্বাস রাখা উচিত, কিন্তু যদি সেই বিচার ব্যবস্থার মধ্যে কিছু জিনিস যদি সরিয়ে রাখা হয়, সঠিক তথ্য যদি না দেওয়া হয় কারোর কারসাজিতে, তাহলে সেই বিচারের প্রতি কিন্তু মানুষের একটা ক্ষোভ জন্মায়। ঠিক একইভাবে আজকের যে সঞ্জয়ের যে ফাঁসি হয়নি, সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী যেমন ফাঁসি চেয়েছে, আরও মানুষ তারা ফাঁসি চেয়ে রাস্তায় নেমেছে, সবাইকে জানাই ধন্যবাদ। কিন্তু এসএলএসটি 2016 জন্যে কারা এরকম খুব সরব হয়েছে কজন? সেখানে দুর্নীতি করে বহুজন চাকরি পেয়েছে, সেটা কোর্টে প্রমাণিত। 1212 জন দুর্নীতিগ্রস্ত অযোগ্য শিক্ষক শিক্ষিকা হয়েছে, সেটা স্কুল সার্ভিস কমিশন এফিডেভিট আকারে জমা দিয়েছে। কিন্তু তাদের যারা করেছে, সেই দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তারা আস্তে আস্তে বার হয়ে আসছে জেল থেকে। তাহলে তাদের জন্যে কে গলা ফাটালো? তাদের জন্য সরকার কেন গলা ফাটাচ্ছে না? তাদের জন্য তৃণমূল কেন গলা ফাটাচ্ছে না? তাদের জন্য সুশীল সমাজ কেন গলা ফাটাচ্ছে না? এবং যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকারা তারা ওয়াই চ্যানেলে কালিমালিপ্ত হয়ে আছে, তারা বাইরে বার হতে পারছে না। শিক্ষক সমাজ আজ কালিমালিপ্ত, তাদেরকে আঙুল তুলে বলছে যারা অযোগ্য। তাদের একজন কিছুদিন আগে মারা গেলেন, সে আমার কাছে প্রাক্তন ছাত্র ছিল। আমি মাল্যদান করতে গেছি, মানে মাল্যদান বলছি, মাফ করবেন, তার সম্মান জানাতে গেছিলাম। এবং তার আগে প্রাইমারি একজন মারা গেছেন এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডিতে একজন মারা গেছেন। কই তাদের প্রতি তো কারোর দয়া মায়া হয়নি? কোনো সুশীল সমাজ, কোনো প্রেস, কেউ সাধারণ মানুষ তো রাস্তায় নামেননি। এবং 10 থেকে 12 বছর আজকের MA MSc বিএড করে তারা আজ হতাশার শেষ প্রান্তে চলে এসেছে, তারা বেঁচেও মরে আছে। তাদের জন্যে তো সরকার একবারও গলা ফাটাচ্ছে না। তাদের জন্য সুশীল সমাজ তথা যারা আজকের রাস্তায় নেমেছেন, তারা তো তাদের হয়ে বলছেন না। অথচ আপনাদের ছেলেমেয়েরা সেই বিদ্যালয়ে এই সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে পড়ে আজকে তারা প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে শিক্ষক সমাজকে কলঙ্কিত হয়ে যাচ্ছে, এর দায় নেবে কে? এবং এত বছর ধরে যারা আজকের বসে আছে, যারা হতাশায় আছে, তাদের জবাব দেবে কে? তাদের মনের কষ্টের বিরুদ্ধে কথা বলবে কে? কোথায় সুশীল সমাজ, কোথায় মানুষ আজকের যারা দাঁড়িয়েছেন? এখানেও মৃত্যু হয়েছে আরজি করে, সেটা খুব করুণ। আর স্কুল সার্ভিস এসএলএসটি তথা প্রাইমারি মাদ্রাসাও যার মৃত্যু হয়েছে, সেটাও কোনো অংশে কম নয়। এবং যারা হতাশার মধ্যে আছে, সেটাও কম নয়। ওয়াই চ্যানেলে যে ছিল সে মারা গেছে, তার কারণ সে হতাশায়, তার লোন ছিল অনেক, সেই জন্যেই সে বারবার এদের কাছে বলতো কি করব, এসএলএসটি 2016-তে কি করব যদি মামলাটা অন্যরকম হয়। এবং এই মামলাটার যোগ্য শিক্ষক শিক্ষিকাদের পক্ষে খুব বেশি সওয়াল করছে না এই সরকার তথা অ্যাডভোকেট। সুতরাং আমার প্রশ্ন, একজন শিক্ষক হিসাবে কেন এদের পাশে আজকের মানুষ নাই? কেন এদের পাশে সুশীল সমাজ নাই? রাজ্যের সমস্ত মানুষ কেন এদের পাশে আসছেন না? এই জবাব আমি চাই। এবং আর কতদিন এভাবে যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে থাকবে? আর কতদিন যারা শিক্ষিতা MA MSc বিএড করে তারা ক্রন্দন করবে? তাদের সংসারে অভাব অনটনে ক্লিষ্ট